নিরুদ্দেশ মেয়ের খোঁজে প্রশাসনের দ্বারস্থ মা বাবা। পরিবারের মেয়ে 1 মাস ধরে নিরুদ্দেশ। মেয়ের আশায় দিনরাত কান্নাই এখন মা বাবার সঙ্গী। কলেজে যাবার নাম করে গিয়ে আর ফেরেনি বর্ণিতা বর্মন নামে এক যুবতী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ভোলানাথপুর এলাকায়। এই বিষয়ে কুমারগঞ্জ থানায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলেও প্রশাসন এই ব্যাপারে তেমন কোনো খোঁজখবর দিয়ে উঠতে পারেননি। এই বিষয়ে মেয়েটির পরিবার জানান, প্রশান্ত মুর্মু নামে এক যুবকের উপরই তাদের সন্দেহ রয়েছে। জানা গিয়েছে মেয়েটির বয়স 19+ আর ছেলেটির বয়স 22। মেয়েটি এবং ছেলেটির বাড়ি পাশাপাশি, মানে তারা প্রতিবেশী। মেয়েটি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে, ছেলেটিও সেকেন্ড ইয়ারে পড়ে। ছেলেটি আদিবাসী সম্প্রদায়ের এবং মেয়েটি রাজবংশী সম্প্রদায়ের। ছেলেটির নাম প্রশান্ত মুর্মু আর মেয়েটির নাম বর্ণিতা বর্মন। বিষয়টি হলো, গত মাসের 10ই জানুয়ারি মেয়েটি ঠিক দুপুর 12টার সময়ে কলেজে জুতো ফেরত দেওয়ার নাম করে বাড়ির বাইরে বেরোলেও তারপর আর বাড়িতে ফেরেনি। বেরোনোর সময় মেয়েটি তার সমস্ত ডকুমেন্টস কিন্তু সাথে করে নিয়ে বেরিয়েছিল। এরপর দীর্ঘ 1 মাস কেটে গেল। মেয়েটি এবং ছেলেটি দুজনেই নিখোঁজ। সূত্রের খবর, মেয়েটি এনসিসি করত এবং ফুটবল খেলায় মেয়েটির দক্ষতা ছিল ভালোই। মেয়েটির বাবার নাম রবীন্দ্রনাথ বর্মন। তিনি মূলত উত্তরপ্রদেশেরই একটি ভালো সংস্থায় কাজ করেন। মেয়েটির বাড়িতে এই প্রশান্ত মুর্মু নামক ছেলেটির ভালোই যাতায়াত ছিল। মেয়েটি নিখোঁজ হওয়ার পরে দিন কয়েকের মধ্যে জানা যায় যে ছেলেটি মেয়েটিকে এক প্রকার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে গিয়েছে। কারণ যেদিন থেকে মেয়েটি নিখোঁজ হয় সেদিন থেকে ছেলেটিও নিখোঁজ। মেয়েটির বাড়ির লোক পরে অনেক অবশ্য প্রমাণ পেয়েছেন এবং তারা থানায় নিখোঁজের ডায়েরিও করেছেন। এটি মূলত দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত ভোলানাথপুর এলাকারই ঘটনা। থানায় ডায়েরি করা হলেও পুলিশি তৎপরতায় মেয়েটির নম্বর ট্র্যাক করে জানা যায় যে ছেলেটি এবং মেয়েটি প্রথমে গঙ্গারামপুরে মিলিত হয়। তারপর মেয়েটির লাস্ট লোকেশন দেখা যায় SSKM হাসপাতাল, কলকাতা। তারপর থেকেই মেয়েটির ফোন সুইচ অফ, আর মেয়েটির কোনো হদিশ এখনও অবধি মেলেনি। তবে বিভিন্ন প্রশাসনিক মাধ্যম থেকে জানা গিয়েছে যে ছেলেটি তার আধার কার্ড দিয়ে 5টি সিম ব্যবহার করছে। ছেলেটি যাওয়ার সময় অবশ্য বাড়ি থেকে 20,000 টাকা নিয়ে গিয়েছিল। ছেলেটির পরিবার কোনোভাবেই সহায়তা করছেন না। এমন অবস্থায় মেয়েটির বাড়ির লোকের দাবি যে মেয়েটিকে অবিলম্বে ফিরিয়ে আনা হোক। রীতিমতো মেয়েটির মা বাবা কান্নায় ভেঙে পড়েছেন এবং সাংবাদিক ও প্রশাসনের কাছে কাতরভাবে আর্তি জানিয়েছেন যাতে ছেলেটির কঠোর শাস্তি হোক। কারণ ছেলেটি মেয়েটিকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গেছে বলেই দাবি মেয়েটির মা বাবার। এই সম্পূর্ণ ঘটনাটি সম্পর্কে মেয়েটির বাবা এবং মামা কী জানালেন দেখে নেব, শুনে নেব টার্গেট বাংলা নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। দাদা, বলছি যে আপনার মেয়ে কত তারিখে কবে কিভাবে নিখোঁজ হলো? অ্যাকচুয়ালি আমি তো বাইরে থাকি আর মিসেসকে ফোন করলাম 10 তারিখে, মানে 10/1/2024 আমি জানতে পারলাম মেয়েটা বাড়িতে স্কুল থেকে নাম করে গিয়েছিল কিন্তু বাড়িতে আসেনি। আচ্ছা। তাই ঘটনার জন্য আমি বাইরে থাকতাম। অ্যাকচুয়ালি বাইরে থেকে আমি আসছি 17 তারিখে একটা ব্যাপারটা জানতে পারলাম। আমাদের গ্রামের ছেলে, বাবার নাম জোসেফ মুর্মু, তার ছেলে হচ্ছে প্রশান্ত মুর্মু, পাড়াপতি হিসাবে জানা গেল ওই ছেলের সঙ্গে চলে গেছে। আচ্ছা। তারপরে জানা গেল যে ডকুমেন্ট নিয়ে সবকিছু নিয়ে গেছে। একটা লালসা হতে দিয়েছে, যেহেতু আমার মেয়ে বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে। আচ্ছা। আর ভালো খেলোয়াড়, আর এনসিসি ছিল, সবকিছু মানে স্মার্ট ছিল। আমার মনে হয় ওকে একটা লালসা লোভ দিয়ে ওকে নিয়ে গেছে। হ্যাঁ। থানায় অভিযোগ কত তারিখে করেছিলেন? থানার অভিযোগ মিসিং ডায়েরি দিয়েছিল 10 তারিখে, আর অভিযোগ আমরা 18 কি 19 তারিখে, ঠিক মানে ডেটটা করতেছে না, আমরা রিসিভ কপি আছে আমার কাছে, সেটা রিসিভ কপিটা না হয়েছে। হ্যাঁ। তো পুলিশ প্রশাসন কতটা সাহায্য করেছে এই বিষয়ে? পুলিশ প্রশাসন বলতে ওখানে 22 তারিখে এসেছিল, আমি 17 তারিখে এসে 22 তারিখে এসেছিল, 22 জানুয়ারিতে। আর এরপর 10-15 দিন পর একবার দুবার এসেছিল। উনি বললেন এই যে 2-3 দিন অপেক্ষা করো, তারপর ব্যবস্থা করতেছি। তো আর 1 মাস গত হয়ে গেল, এখন পর্যন্ত সংবাদ পাওয়া গেল না যে আমার মেয়ে বেঁচে আছে কি মারা গেছে, কি সংবাদ। কিন্তু ওই বাড়ির পাশের ছেলে যে প্রশান্ত মুর্মু, অভিযুক্ত যার নামে নিখোঁজ ডায়েরি, যার নামে আপনারা অভিযোগ করেছেন কুমারগঞ্জ থানায়, সেই নিয়েই পালিয়ে গেছেন আপনারা একদম নিশ্চিত? কারণ এখন ওর ফোন যে আছে, মোবাইল ইস্তেমাল করে, ফোন নাম্বার সুইচ অফ, আমার মেয়ের সুইচ অফ। তাছাড়া যে থানা থেকে যে
ট্যাগ পাওয়া গেছে গঙ্গমপুরে, দুজনের ফোন মোবাইল ট্যাগ পাওয়া গেছে। আচ্ছা, হ্যাঁ, এক জায়গাতেই এক ছিল। জায়গাতে ট্যাগ ছিল নিঃসন্দ। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? বর্ণিতা বর্মন। বয়স কত হবে? 19+। আপনার নাম? আরিন বর্মন। কি চাইছেন? আমি চাই বাস আমার মেয়েকে চাই, যে সুরক্ষিত আছে যদি থাকে তো আমার মেয়েকে নিয়ে আসো বাড়িতে, এটা চাই। যে ছেলের নামে অভিযোগ করেছেন প্রশান্ত মুর্মু, সেই প্রশান্ত মুর্মু বাড়ির লোক কি বলছে, তাদের বক্তব্য? বাড়ির লোক বলছে এই বিষয়ে আমি কোনো জানি না, পরে বা ছেলে ধরবা না কি করবো আমি কিছু জানি না, আমি সংসারের কাজ দেখবো না, ছেলে পিছনে ডাকবো। তো ছেলেরও পিছিয়ে একটা কলকাতা থাকে, ওনাকেও জানা হয়েছে, ও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আর ওখান থেকেও কলকাতা পিসি বাড়ি থেকেও কলেজ করতো 4-5 বছর, ওর পিছিয়ে সব কিছু জানে। এখন মানা করতেছে, এখনো আসে না, জানি না, আমি এর বিষয়ে কোনো কিছু জানি না। ছেলের বয়স কত? 22। আচ্ছা, কি মনে হচ্ছে যে ওদের মধ্যে কি কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল? ভালোবাসা ছিল না, আমি তো অ্যাকচুয়ালি বাইরে থাকি, ও ছেলেটা যাতায়াত করতো আমাদের বাড়িতে, আচ্ছা। যাওয়া আসা করতো প্রতিবেশী হিসাবে। আর একটা এর আগে কলকাতা যাওয়ার কথা ছিল, ওর মা বলেছিল আমাকে 1 বছর আগে, তো আমি অ্যাকচুয়ালি মানা করেছি, যাইনি তখন। একটা লালন হয়তো লোভ দিয়েছে তাকে নিয়ে যে একটু ভালো খেলোয়াড়, এনসিসি করে, সবকিছু সার্টিফিকেট ডকুমেন্ট সবকিছু নিয়ে গেছে, এইভাবে হয়তো মেয়েটাকে নিয়ে গেছে, এইটুকু বলতে পারি আমি। আপনি চাইছেন আপনার মেয়ে ফিরে আসুক, সাথে ছেলেটার জন্য কি চাইছেন? ছেলে এখন কানুন অনুযায়ী যে দণ্ড দিবে সেই দণ্ডই আমি চাই। ঠিক আছে। হ্যাঁ। বলছি যে এই যে কুমারগঞ্জের মেয়েটি মিসিং, আপনি তার কে হন? আমি তার মামা হই। আপনার নাম? আমার নাম বিশ্বদেব বর্মন। মেয়েটার বাড়ি কোথায়, ঠিকানাটা যদি বলতেন? গ্রামের নাম ভোলানাথপুর, পোস্ট অফিসে ভোলানাথপুর, থানা কুমারগঞ্জ। থানা কুমারগঞ্জ। ঘটনাটা কতদিন হয়ে গেল? ঘটনাটা 9 তারিখে 9 তারিখে বাড়ি থেকে বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার নাম করে। স্কুলে না কলেজে? কলেজে। আচ্ছা আচ্ছা মানে স্কুলের জুতো ফেরত দেওয়ার আচ্ছা, এই এনসিসি জুতো যেটা বললেন, আচ্ছা আচ্ছা। তো আপনারা কি একদম নিশ্চিত যে যে বাড়ির পাশে এই যে প্রশান্ত মুর্মু ছেলেটি, যে এখন আপনারা যেটা যার নামে অভিযোগ করেছেন, সে নিয়ে চলে গেছে, থানাতে আপনারা জানিয়েছিলেন, পুলিশ প্রশাসন কি প্রথম অবস্থায় কি সাহায্য করেছিল আপনাদেরকে? পুলিশ প্রশাসনকে মিসিং আমরা ডায়েরি দিয়েছি 10 তারিখ। আচ্ছা। 10 তারিখ আমরা মিসিং ডায়েরি দিয়েছি। তারপর থেকে মেয়ের ফোন নাম্বার দিয়ে ট্র্যাক করা হয়। আচ্ছা। তো সেক্ষেত্রে আমাদের 3 দিন পরে রিপোর্ট দেয়, তখন আমরা থেকে একটা নাম মেনশন পাই, ওই ছেলেটার প্রশান্ত মুর্মুর ফোন নাম্বারটা। আচ্ছা, লাস্ট লোকেশন কোথায় দেখাচ্ছে? লাস্ট লোকেশন আমার ভাগ্নের ফোনের লাস্ট লোকেশন SSKM হসপিটালের চত্বরের সাইডে দেখাচ্ছে। আচ্ছা, কি চাইছেন? চাইছি যে আমার ভাগ্নিটা ফেরত আসুক, আর যে ছেলেটি নিয়ে গেছে তার সাজা। আপনার নাম? আমার নাম বিশ্বদেব বর্মন।